नमः शिवाय। बॉडी के रिलैक्स करो, एकदम रिलैक्स। स्पाइनल कॉर्ड सीधा करो। दीर्घ श्वास नाओ, अच्छा बुके फिरे श्वास नाओ, अच्छा स्पाइनल कॉर्ड के एकदम सीधा करो। बॉडी समस्त सेलগুলোকে মাথা থেকে পা সবাইকে বলে যাও তোমরা পুরো রিল্যাক্সে চলে যাও, ফুল কমফোর্টেবল রিল্যাক্সে চলে যাও। এই অবস্থায় শ্বাস নাও, আচ্ছা প্রশ্ন উত্তরের আসলে আবার শুরু করলাম। জয়ন্ত একটা প্রশ্ন করবে, জয়ন্ত ঘোষ। দেখছি প্রশ্নটা কি করছে। হ্যাঁ জয়ন্ত বল। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমরা সবাই জানি দাদা যে আমরা সবাই ব্রহ্মের অংশ। ব্রহ্মের থেকে জগতের সৃষ্টি এবং আমাদেরও প্রত্যেকটি ব্রহ্মের থেকে। এবং আমরা এটাও জানি যে আমাদের 84 লক্ষ জমি অতিক্রম করে তারপর মানব জন্ম প্রাপ্ত হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এক একটা জমিতে যাই বিভিন্ন কর্ম অনুসারে, আমাদের মানে কর্ম অনুযায়ী কোন জমিতে কোন জমি প্রাপ্ত হবে সেটা আমরা কর্ম ডিসাইড করি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা এমন কি কর্ম করেছিলাম যে আমাদের প্রথম জমিটা প্রাপ্ত হতে হয়েছিল, মানে সৃষ্টির একদম শুরু থেকে কথা বলছি, যখন প্রাণী সৃষ্টি হওয়া শুরু হলো প্রাণীর এমন কি কর্ম করেছিল যে তাকে তার প্রথম জমি তাকে প্রাপ্ত হতে হবে। মানে মোট কথা সৃষ্টি সাইকেলটা শুরু হলো কর্ম নেই, এদিকে সৃষ্টি হলো। প্রশ্নটা ভয়ঙ্কর করেছে প্রশ্ন উত্তর মানে বেশিরভাগ মানুষ দিতেই যাবে। প্রশ্নটা আমি রিপিটেশন দিচ্ছি, মন দিয়ে শুনে করবেন। একটু ভারী প্রশ্ন, এই উত্তর শুনতে গেলে পুরো সচেতন হয়ে খুব সাবধান সচেতন হয়ে শুনতে হবে। এটা অন্য লেভেলের প্রশ্ন। প্রশ্ন বলছে প্রত্যেকটা কর্ম অনুসারে, কর্ম মানে তোমরা জানো, কর্ম মানে ইচ্ছা আকাঙ্ক্ষার যে সুপ্ত রূপ, যে গতি সৃষ্টি করে সে হচ্ছে কর্ম। গতি মানে বোঝো, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটাও একটা গতি। আমার ধরো জল পিপাসা পেলেও আমি জল খেতে গেলাম, আমার ভিতরের কোনো একটা অর্গানিক অ্যাপিটাইট চাপলো, আমি যার জন্য যে ক্রিয়া করতে যাবো আমার একটা গতির সৃষ্টি করতে হবে। তা গতি কোনোদিন ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছাড়া হয় না। এই যে ইচ্ছা আকাঙ্ক্ষার সুপ্ত রূপ, সে যখন প্রকাশিত হয় সেটাই কর্ম। এই জায়গাটা যার মাধ্যমে আমরা সব কাজ করছি, বুঝতে পারছো? প্রশ্নটা প্রচন্ড ভারী। এর ব্যাখ্যা তো দেওয়া সম্ভব হবে যে প্রাণীর আকাঙ্ক্ষা করতে করতে যে মানুষ জন্মে আসলো, মানুষ জন্মে বিচার শক্তি সম্পন্ন প্রাণী হয়ে গেছে মানুষ, রেশনাল অ্যানিমেল, রেশনাল বিং। সেই অনুসারে যে 5টা ইন্দ্রিয় এবং তার বুদ্ধির জন্য তার ইঞ্জিনিয়ারিং এর শরীরে এমন করা আছে, তার বুদ্ধি সে কেটে ছেড়ে সবকিছু ভালো করে দেয়। কেটে ছিঁড়ে বিশ্লেষণ চাই তার সব জিনিসের। সে বিশ্লেষণ চাওয়ার যে উপযুক্ত মানসিক অবস্থা, সেই অবস্থায় সে ভাবনা চিন্তা করেছে বিভিন্ন রকম। তার থেকে তার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন উদয় হয়েছে এবং সে তার সেই উন্নত শরীর পাওয়ার ফলে তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যে অনুপ্রেরণা যোগায় সেটা কর্ম যোগায়। সেই কর্মের মাধ্যমেই সে ভুল ঠিক সব তার বুদ্ধির মাধ্যমে জানে। কর্ম তাকে আকাঙ্ক্ষা দেয়, আকাঙ্ক্ষার সৃষ্টি করে। কেন 5টা ইন্দ্রিয় চারিদিকের পরিবেশের মাধ্যমে আকর্ষিত হয়ে গেছে। তোমরা খুব সাবধানে সচেতন হয়ে শুনবা, নাহলে এর উত্তর বুঝতে পারবা না। প্রশ্নটা এখনো কিন্তু করিনি, আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। ধনঞ্জয় জয়েন্ট আমায় কি প্রশ্ন করবো, তার ব্যাকগ্রাউন্ড তৈরি করছে। প্রশ্নটাই বিশাল। তা এই যে আকাঙ্ক্ষা করছি, এই আকাঙ্ক্ষা অনুসারে আমাদের পুনর্জন্ম হয়। পুনর্জন্ম কোনোদিন কনসাসনেসের হয় না, এই জায়গাটা ক্লিয়ার করা হবে। কনসাসনেসের কোনো জন্ম হয়নি, কনসাসনেস কোনো কর্ম করেনি, কনসাসনেস কিচ্ছু করে না, এই জায়গাটাই কেন ক্লিয়ার না?
এত প্রশ্ন আসছে এবং সবচেয়ে যে মারাত্মক প্রশ্নটা করেছে সেটা হচ্ছে মাইন্ড থেকে। এটা আগে বলি, প্রশ্ন কোথা থেকে আসছে দেখো, মাইন্ড থেকে আসছে, নট ব্রহ্ম থেকে। ব্রহ্ম হচ্ছে মাইন্ড, মনের রাজা মহারাজা, অর্থাৎ শুধু আছি, খালি আছি, মেমোরি নেই, কর্ম নেই। এখান থেকে কোনো প্রশ্ন আসে না, এখানে কিচ্ছু নেই। সেই কিচ্ছু নেই মধ্যে আনন্দময় আছি আছে, এই জায়গাটা বলি। আনন্দময় নিজের উপস্থিতির জ্ঞান, the knowledge of the present of the supreme him is the reality, is Brahma, is self, is enlightenment. জায়গাটা ক্লিয়ার করা। প্রশ্ন আসছে কোথা থেকে? বডি চার্জ হয়ে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আকর্ষিত হয়ে গেছি যে আমরা সমস্ত পদার্থের এই পদার্থ আমাদের শরীরে ছবি ফেলেছে, ফেলে আমাদের শরীরের মধ্যে কিছু বায়োফ্লুইড আছে, হরমোনাল, তাদের বিভিন্ন নিঃসরণের ফলে আমাদের এই শরীরের বিভিন্ন আলোড়নের সৃষ্টি হয়। সেই আলোড়নের ফলে আমরা ভালো খারাপ মন্দ সব করি, এবং সেখান থেকে যে চিন্তার স্মৃতির চেন তৈরি হয়েছে, ইকুয়েশন, চিন্তা থেকে স্মৃতি, স্মৃতি থেকে চিন্তা, অর্থাৎ থট আর মেমোরির যে ইকুয়েশন, তাকে কর্ম বলা হয়। মেমোরি কি করে? থটে পরিণত হয়ে আমাদের কোনো কিছু করতে অনুপ্রেরণা যোগায়। এই জায়গাটা পরিষ্কার করে, সেইখান থেকে প্রশ্ন আসছে, প্রশ্নটা এখান থেকে আসছে। সেইখান থেকে প্রশ্ন করছে, প্রশ্নটা খুব খুব সুন্দর। আমি এত খুব বলছি কারণ আছে, বলছে যে কর্মনায় গতি সৃষ্টি করছে। প্রত্যেকটা জন্ম নিচ্ছি, এক জন্ম থেকে আরেক জন্মে চলে যাচ্ছি, কর্ম গতি সৃষ্টি করছে। সেই আকাঙ্ক্ষা অনুসারে আমরা জনিতে আসছি, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করার চেষ্টা করছি। আবার বিভিন্ন শাখা প্রশাখায় ভুলে ঢুকে যাচ্ছি, প্রতিকার হচ্ছে এক, হচ্ছে এক, ভুলে গিয়ে আবার আমরা আকাঙ্ক্ষা করছি, জীবনের আসল উদ্দেশ্য থেকে ডিরেল হয়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে যাচ্ছে। এরকম করে করে আমাদের বিভিন্ন রকমের জন্ম হচ্ছে। তার জন্য কর্ম দায়ী, কর্ম অর্থাৎ আকাঙ্ক্ষা দায়ী, ইচ্ছা দায়ী। কিন্তু যখন অনন্ত ব্রহ্মাণ্ডে কিচ্ছু ছিল না, শুধু খালি আছে ছিল, যাকে ব্রহ্ম বলা হয়, তার তো কোনো কর্ম নেই, তার কোনো মেমোরি নেই। আমি পরিষ্কার করে দিচ্ছি প্রশ্নটাকে আর বলবো। কিন্তু মেমোরি না থাকা সত্ত্বেও, প্রথম মারাত্মক প্রশ্ন, আমি থ্যাঙ্কস জানাচ্ছি বারবার এই প্রশ্ন, মেমোরি না থাকা সত্ত্বেও প্রথম গতি কি করে পেল কনসাসনেস? মেমোরি না থাকা সত্ত্বেও প্রথম গতি কি করে পেল কনসাসনেস? অর্থাৎ কর্ম না থাকা সত্ত্বেও প্রথম গতি কি করে পেল কনসাসনেস? পেয়ে কি করে এরকম ভাবে সৃষ্টি হলো? এই হলো প্রশ্ন। বুঝেছ তোমরা? এবার শোনো, তোমাদের বলেছি না রহস্য কি আছে অন্য জায়গায়। আমি তো প্রিপেয়ার নাই আনসার দেওয়ার জন্য। আই এম নট প্রিপেয়ার্ড ইন আনসারিং দিস ভেরি কোয়েশ্চেন। কিন্তু শুধু আছি, ওই ছোট্ট আলোক বিন্দু বিরাট মতো ঝরঝর করছে। তুমি অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট বলতে পারো ওই আলোকে, কেন অমনিপ্রেজেন্ট। ওর মধ্যে সমস্ত আনসার লুকিয়ে আছে, সমস্ত আনসার। অনেকবার বলেছি, আবার বলছি, রহস্য ওখানে কোথায় আছে। ও হাসি শুধু, যা করবা তার কোথায় আছে, কেন প্রথম থেকেই আছে। তোমরাও তাই, সেটা তোমরাই। তোমরা এখন মেমোরির জন্য মনে হচ্ছে আর একজন নাম রয়েছে, তোমরাও সেই, তোমাদের কোন কনসাসনেসে ওই রয়েছে। অমনিপ্রেজেন্ট একা এতগুলো বডির মধ্যে দিয়ে প্রকাশিত, এত ফিজিক্যালিটি নিজে তৈরি হয়ে নিজেই তার মধ্যে ভর্তি হয়ে গেছে। ইমপ্রিজনমেন্ট লাইফ লিড করছে। যাই তোমরা ভাবছো এটা খুব ভালো, এটা ইমপ্রিজনমেন্ট লাইফ, এটাকে জানতে হবে, তাহলে এখান থেকে মুক্ত হতে পারবে। যাই হোক, আমি আপসিক জায়গায় যাবো না। এবার আমি উত্তরে আসছি যে কর্ম ছাড়া, মেমোরি ছাড়া, স্মৃতি ছাড়া ব্রহ্মের গতির সৃষ্টি হলো কি করে? জড়ি থেকে জড়ি পরিভ্রমণ করছে কি করে? প্রথম শুরু হলো কি করে? এখন পরিভ্রমণ করছে ঠিক আছে, ফার্স্ট মেমোরি ছাড়া পরিভ্রমণ করলো কি করে?
উত্তরটা শুনুন। এই উত্তর কিন্তু তোমরা মেডিটেশনে গেলেই পেয়ে যেতা। মেডিটেশনে নির্বিকল্প সমাধিতে না গেলে কোনো উত্তর পাবা না। আমি উত্তর পাচ্ছি না বলে তোমার সাথে কথা বলছি, কিন্তু সমাধিতে থেকেই কথা বলছি। তোমরা যারা বসে আছো তারা শূন্য হয়ে যাবে, কথা শুনছি কিন্তু নর্মাল কথা বলে যাচ্ছে তোমাদের সাথে। দেখো, তোমরা ফার্স্ট বুঝো যে ব্রহ্ম কথাটা যখন আমরা বলি, একটা ইংলিশের স্পেলিং বা বাংলা স্পেলিং বা যারা যে ভাষাতে আসো তাদের সেই স্পেলিং অনুসারে ওই নামটা চলে আসবে। তোমরা বলে বুঝতে পারবে না ব্রহ্ম কি শব্দ দিয়ে বোঝা যায়। তোমাদের আমি একটু খুলে বোঝানোর চেষ্টা করছি খুব সরল ভাষায়, এবং প্রত্যেকদিন তাই করি আমি। তোমাদের খুব সরল ভাষায় ব্রহ্ম কথাটার অর্থ বোঝানোর চেষ্টা করি। ব্রহ্ম কথাটার অর্থ হচ্ছে, আগে এই জায়গাটা বলুন, নাহলে বুঝতে পারবো না। ব্রহ্মের দৃষ্টিকোণে দেখতে হবে তো, নাহলে অ্যান্সার বুঝতে পারবা না। মাইন্ড ফেললে অ্যান্সার বুঝতে পারবা না। একদম মেডিটেশনে কথা শুনবো। ব্রহ্ম মানে খুব সরল ভাষায় বলছি, এবং বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে রিয়ালাইজেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ব্রহ্ম মানে শুধু আছি, অর্থাৎ বর্তমানে তোমার উপস্থিতির অনুভব, তুমি যে বেঁচে আছো আনন্দদায়ক অবস্থায়, চিন্তা ছাড়া, স্মৃতি ছাড়া, বর্তমানে তোমার অস্তিত্বের যে উপলব্ধি আর অনুভব, তাকে ব্রহ্ম বলা হয়। সেখানে কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, কোনো কমপ্লেন নেই, কোনো কম্পিটিশন নেই, কোনো চিন্তা নেই, কোনো মেমোরি নেই, কোনো জাজমেন্ট নেই, খারাপ ভালো কিছু নেই। শুধু আছি, ফাঁকা আছি, খালি আছি, কিছু নেই, শুধু শান্তি আনন্দের অনুভূতির যে উপস্থিতির অনুভব, তাকে বলা হয় ব্রহ্ম। এই জায়গাটা বুঝুন। এই ব্রহ্মের নামই তোমরা কেউ কৃষ্ণ বলো, কেউ শিব বলো, কেউ পার্বতী বলো। এর নাম হয় না। এর প্রয়োজন বোধে মলিকুলার স্ট্রাকচার নিয়ে নাম রূপে তোমাদের ইচ্ছাকে পূরণ করার জন্য সেই রূপ ধারণ করে। বুঝতে পেরেছ? এইবার দেখো, সে যখন তোমাদের ইচ্ছা অনুসারে সেই রূপটা ধারণ করছে, তার কি কর্ম আছে? এই জায়গাটা ক্লিয়ার করা আগে তোমরা সবাই। তবে তোমরা খুব কৃষ্ণকে ডাকছো। কৃষ্ণ যখন তোমাদের দেখা দেবে ব্রহ্ম, সে ব্রহ্মই তোমার কৃষ্ণকে দেখা দেবে। তার কোনো কর্ম নেই, মেমোরি নেই, কিন্তু ও তোমাকে যেহেতু জানে, তোমার ভেতরে তুমি হয়েও বসে আছে। জলটা যখন প্রচন্ড সাধনা করছি এবং ওর সাথে লড়াই করার চেষ্টা করছে শিবের সাথে, তোমরা এটা জানো নাকি জানো? তা বলছে তুমি কোথায়, সাহস থাকলে আসো সামনে। শিব এসে এদিক ওদিক, একবার জলের তলে যাচ্ছে, একবার সমুদ্রের তলে যাচ্ছে, একবার অন্তরিক্ষে যাচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। জলন্ধরের এত তপ বল ছিল, তপের এত বড়, তথাপি সেলফ রিয়ালাইজেশন ছিল না। দেখো শূন্য থেকে আওয়াজ আসছে, বলছে মুঝকো ঢুঁढने से नहीं पाओगे, আমাকে খুঁজে তুমি কিন্তু কোনোদিন পাবা না। আমি তোমার মধ্যেই তুমি হয়ে লুকিয়ে আছি। I am hidden inside you as you. This is the introduction of Brahma. জায়গাটা বলুন, আমি তোমার মধ্যেই তুমি হয়ে লুকিয়ে আছি। আমাকে তুমি কোথাও, কার সাথে লড়াই করবো? আমাকে তুমি কোথাও খুঁজেই পাবা না। আমি ইচ্ছা না করলে তুমি দেখতেই পাবা না। এবার জানো তো, তোমরা দেখো, আমাদের ঈশ্বর যখন দেখা দেয়, মানুষ রূপে দেখা দেয়। মানুষ রূপে নাও দেখা যেতে পারে, কিন্তু তুমি বিশ্বাস করবো না। তোমার বিলিফ সিস্টেমের আনন্দ অনুসারে ঈশ্বর জানে, ওই জন্য তোমায় দেখা দেয়। দেখা দেওয়ার সময় ওর কোনো মেমোরি লাগে না। বুঝতে পেরেছো? তোমার মেমোরিকে কাজে লাগিয়ে চালিয়ে রাখে। জায়গাটা বুঝেছো? ও যে সৃষ্টি করছে তার কোনো মেমোরি লাগে না। কিন্তু প্রশ্নটা আরো উন্নত ধরনের হয়েছে। তখন তো সেকেন্ড যার মেমোরি নিয়েও কাজ করবে, সেই মেমোরি নেই। বোঝো, প্রশ্ন আরো দেখতে। কিন্তু জয়ন্ত প্রশ্ন করছে, কোথাও ইউনিভার্সে মেমোরি নেই, শুধু ব্রহ্ম আছে, শুধু আছে। এটা ফার্স্ট শুরুটা হলো কি করে যাবে? এবার জায়গাটা ক্লিয়ার করছে। এবার সাবধানে শান্তিতে শোনা। এটাকে বলে দি জার্নি অফ এভলিউশন। এরকম ভাবে হয়নি।
শুধু আছি ছিল, শুধু আছি মনে বললো শুধু আছি মানে ব্রহ্ম, আমি শুধু আছি মানে তোমরা তৎক্ষণাৎ বুঝে নেওয়া ব্রহ্মের কথা বলছে স্যার। ব্রহ্ম বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে বোকা। মন্দির শোনো, তোমাদের একটু সেলফি ঢুকে যাওয়া উচিত এই কথাটা বলা হয়। শুধু আছি মেমোরি আর নাম রূপের মাধ্যমে আর একজন হয়ে বসে আছি, তার জন্য তোমরা সাধনা করছো। শুধু আছি হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তি পেয়ে যাওয়া, তৎক্ষণাৎ কারোর দরজায় ঘোরাঘাট করতে হবে না, শান্তি আনন্দের জন্য তৎক্ষণাৎ শান্তি পেয়ে যাবে একদম। তা শুধু আছি ব্রহ্ম যখন জার্নি শুরু করছে, ব্রহ্মের দুটো কনসাসনেস আগে ক্লিয়ার করো। দুটো কনসাসনেস মানে কনসাসনেস একটাই, আছি মানে কনসাসনেস। আমার অস্তিত্বের জ্ঞান আছে, তার প্রেজেন্টের অনুভবকে বলে কনসাসনেস। কনসাসনেস কাকে বলে? আমি শুধু যদি তোমাদের চৈতন্য বলি তোমরা বুঝবা না। চৈতন্য মানে কি যদি কেউ প্রশ্ন করে আমাকে, চৈতন্য মানে আমার উপস্থিতি, আনন্দের যে আমার উপস্থিতি, তার অনুভবকে বলা হয় চৈতন্য। এই চৈতন্য যখন দুটো কনসাসনেসে থাকে, আমরা যে তিনটে কনসাসনেস আরো এক্সট্রা অনুভব করছি সেটা বডি আছে বলে, সেটা ড্রিমিং স্টেট অফ কনসাসনেস, স্লিপিং স্টেট অফ কনসাসনেস অ্যান্ড ওয়েকিং স্টেট অফ কনসাসনেস, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। এই তিনটেই কিন্তু ব্রহ্মের থাকে না। ব্রহ্মের শুধু দুটো কনসাসনেস থাকে, একটা তুরিয়াতীত অবস্থা আর একটা তুরিয়া অবস্থা। মন দিয়ে ক্রিয়া করবে, একটা তুরিয়াতীত অবস্থা, একটা তুরিয়া অবস্থা। তুরিয়াতীত অবস্থা মানে তার সাথে কিছুটা তোমরা স্বপ্নহীন ঘুমের তুলনা করতে পারো। আর তুরিয়া অবস্থা মানে জাগ্রত অবস্থা, কিন্তু শুধু আনন্দে নিজের উপস্থিতির অনুভবের অবস্থা, অর্থাৎ সেলফ রিয়ালাইজেশনের অবস্থা। এটাকে তুরিয়া অবস্থা বলে। তোমার আনন্দের উপস্থিতির সব জ্ঞান দেখছো, সবাইকে সবকিছু করছো, সেটাকে তুরিয়া অবস্থা বলে। আর তুরিয়াতীত মানে জ্ঞান থাকবে না, আনন্দের উপস্থিতির জ্ঞান থাকবে না, তুমি যে আছো তাই জ্ঞানটা থাকবে না, কিন্তু তুমি ঠিক গভীর ঘুমের মতো। এটাকে তুরিয়া অবস্থা বলে, তুরিয়াতীত অবস্থা বলে। তা ব্রহ্মের দুটো অবস্থায়, ব্রহ্ম যখন তুরিয়াতীত অবস্থায় চলে যায়, ব্রহ্ম তখন কোনো জ্ঞান থাকে না, কিন্তু বেঁচে আছে। কিন্তু কেন মৃত্যু হয় না আমাদের ব্রহ্ম? আছি ভাবকে কে মারবে? আছি ভাবের একটা অবস্থা একদম ডিপ স্লিপিং এর সাথে তুলনা করতে পারবে। আর তুরিয়া মানে ওটা যখন জাগ্রত অবস্থা হয়, তা ওর যখন জাগ্রত অবস্থা হয়, ওই জাগ্রত অবস্থায় এরকম অবস্থা হয়। জাগ্রত অবস্থা হওয়া মাত্র বুদ্ধি থাকে, কোনো বুদ্ধি নেই, নিত্য শুদ্ধ বুদ্ধি আছে। এইটাকে তুমি আর যেমন আছিকে আর কাটতে পারবে না। বারবার বুঝো, আছি যখন জাগ্রত ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠা মানে এই ওঠা মানে এই ঘুম না, কিন্তু তুরিয়াতীত থেকে তুরিয়া অবস্থায় আসে। সেই তুরিয়া অবস্থায় বডি নেই, শুধু আছে ভাব, কিন্তু জাগ্রত অবস্থা। এই জাগ্রত মানে বডির জাগ্রত অবস্থা না, কিন্তু ভুল বুঝো না তোমরা। কর্ম না থাকলেও এই জাগ্রত অবস্থায়, এই জাগ্রত অবস্থায় ইচ্ছা করার বুদ্ধি থাকে, ইচ্ছা করার। কিন্তু ইচ্ছা করতে গেলে কি ইচ্ছা করবে সেই বুদ্ধি থাকবে না, যেহেতু কর্ম নেই। সেই ইচ্ছা করার বুদ্ধিতে বাচ্চা ভাব থাকে, বাচ্চা ভাব, ছোট বাচ্চা ভাব। আনন্দে আছে তো, প্রচন্ড আনন্দ, ব্রহ্মানন্দে। সেই বাচ্চা ভাবেই তৎক্ষণাৎ একা তো, ওই যে ভিতরে আনন্দে খেলবো এই ভাবটা চলে আসবে। খেলা মানে শব্দ না বলছি, ওর কাছে শব্দ না, এই ভাব থেকে, এই বুদ্ধির থেকে শুধু আছি। তোমরা ঠিক মেডিটেশনে গিয়ে দেখলে বুঝতে পারবা এগুলো, নাহলে বুঝতে পারবা না এগুলো। এই উত্তরটা আমি কোথা থেকে দিচ্ছি। এই শুধু আছি তখনই ওইটাকে কেন্দ্র করে কনসাসনেসের ওই প্রথম জার্নি শুরু হয়ে গেল। সেই জার্নিতে ইভলিউশনের জার্নি শুরু হয়ে গেল, এবং একটা করে করে গল্প ও রেকটিফাই করতে 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 আমাদের শরীরের মাধ্যমে এই ক্লাস এই জায়গাটায় পৌঁছেছি। আরো গল্প আসবে, আরো বিভিন্ন রকম হবে। এটা আর সব অনন্ত ব্রহ্মতে আবার সাইকেলের মতো ঘুরে দিন হয়ে যাওয়ার মেন জার্নি। ও বুঝে গিয়ে কি করলো,
বুঝে গেল যে আমি আমার মধ্যে ফেসে গেলাম এবং এই জার্নি কত দূর অব্দি যাবে, বুঝতে পারছেন? তার জন্যেই আধ্যাত্ম বিজ্ঞানের ব্যবস্থা করব। অর্থাৎ কর্ম মানে বুঝবো, কর্ম মানে স্মৃতি। অর্থাৎ এই যে জার্নিটা শুরু হলো, প্রথম কর্ম মানে প্রাণীদের কোনো কর্ম লাগে না। ইভলিউশনে জার্নি করতে 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 এই মানুষ নামক শরীর যখন পেল, সেই মানুষ নামক শরীরের যে ইঞ্জিনিয়ারিং কনসাসনেস করলো, ওই প্রতিবিম্ব কনসাসনেস করছে, কিন্তু এটা সে আকাঙ্ক্ষা করছে আরো ভালো আমি শরীর নেব। কেন সে ছোট হয়ে গেছে, তো অনন্ত ব্রহ্মাণ্ডে বড় হওয়ার চেষ্টা করছে। আরো রিল্যাক্স করতে করতে লাস্ট শুধু আছে আবার যাওয়ার চেষ্টা করবে। শুধু আছে ছাড়া কোথাও পূর্ণতা নেই, যত তোমরা যা কিছু জোগাড় করো। ওই জন্য তোমাদের আমি বলি, যত বাড়ি করো, যত ঘর করো, যত ফার্নিচার কেনো, যত সাজাও, তোমরা অনেক ভুল বলে তোমরা ভাবো আমরা বাড়ি করেছি বলে আমাদের বলছি না। আমি ওই জন্য বলছি না, আমি তোমাদের বারবার বলছি এই জড় পদার্থ তোমাদের আনন্দ দিতে পারবে না। তোমরা অনেকের ভাবা বুঝতে পারি যে আমাদের কোনো ইন্ডিকেশন দিচ্ছি, তোমাদের কোনো ইন্ডিকেশন দিচ্ছি না। বুঝেই যাও, নেশাগ্রস্ত হয়েও না। জানি আমার কথা শুনবা না, সেটাও জানি, কিন্তু টের নিজেকে দিয়ে দেখো না, এতদিন বোঝানোর পরে আনন্দ না দুঃখ পাচ্ছ, টানা কষ্ট হয়ে যাচ্ছ। তার মানে কি এখনো জ্ঞান যোগে সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তোমাদের সামনে পরীক্ষা আসলে তোমরা ভেঙে পড়ছো। এই সময়টা কত ভাইটাল আমি করেছি, এই সময় প্রচন্ড পরীক্ষা হবে। এই সময়টা 2024 থেকে সবচেয়ে ভালো সময়, আর 2024 থেকে 27 সবচেয়ে খারাপ সময়। এই কথাটা মাথায় দিয়ে দাও। কথা প্রসঙ্গে আবার অ্যালার্ট করে দিলাম। 2024 থেকে 2027 আমি গুরু পূর্ণিমায় 3-4 বছর ধরে এক কথা বলে যাচ্ছি। তোমাদের বলেছিলাম খাতায় লিখে রাখুন, যারা তোমরা বিপদে পড়ছো। জেদ করে রেখে দিয়ে চলে যেতে, প্রচন্ড জেদ হয়ে গেছে তোমার। 2024 থেকে বারবার অ্যালার্ট করেছিলাম, কারোর কথা শুনো না, নিজেকে ছাড়া কারোর বিচার করো না। তাই করছো, এদিক ওদিক খুব ধরছো, কিচ্ছু করো না, ইগো ছাড়ো। বারবার বলছি 2024 থেকে 2027 আবার অ্যালার্ট করলাম, এখন টাইম কাটেনি। আবার বলছি সময় আছে, এখন ঠিক করে নাও নিজেকে। 2024 থেকে 2027 সবচেয়ে ভালো সময়। কেন সবচেয়ে ভালো সময়? যারা ঈশ্বরকে ধরে থাকবে, আর ঈশ্বরের ওই প্রচন্ড জলে ভেসে যাওয়া খুঁটিকে, খুঁটি একটা কাঠের ছোট খুঁটি ভেসে যাচ্ছে সামনে দিকে, ঈশ্বরের নাম করতে করতে ওকেই ধরে নিতে হবে। তাহলে তারা এই বন্যার কবল থেকে বাঁচতে পারবে। প্রচন্ড জলের স্রোত কিন্তু আর যারা এই খুঁটিকে ধরবে না, প্রথম মনে হবে ভালো আছে, তারা বুঝে যাবে এই ডাইমেনশনের মধ্যে দুটো ভাব ভেঙে যাবে। কিন্তু এর মধ্যে একজন প্রচন্ড আনন্দে থাকবে, আর এর মধ্যে একজন জ্বালা যন্ত্রণায় কষ্ট পাবে। তোমরা এগুলো করো না, সবার বন্ধুত্ব যেরকম আছে বন্ধুত্ব করে নাও। এই সময় সেপারেশন আর আইসোলেশনের টাইম আমি অ্যালার্ট করে দিলাম। আমি অনেকদিন ধরে তোমাদের বলছি প্রিয়জনদের, এই সময় আইসোলেশন আর অ্যালার্ট করে দিচ্ছি, বিভক্তিকরণের সময়, কিন্তু সবচেয়ে ভালো সময় আমার। ঝগড়া ঝাঁটিতে মেতো না, ভিতরে মুখ করো না, কষ্টই পেয়ে যাবে। জ্ঞান যোগী হয়ে চুপচাপ শান্ত হয়ে যাবে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, একদম নর্মাল হয়ে যাওয়ার চেষ্টা করো। কথা প্রসঙ্গে একটু আপ্রাসঙ্গিক জায়গায় চলে এসেছি। যেটা করলাম, ব্রহ্মের যখন তুরিয়াতীত থেকে তুরি অবস্থায় আসলো, তার খেলতে ইচ্ছা হলো। সেই খেলতে ইচ্ছা মানে তার বুদ্ধি কেন বুঝতে পারছেন? কসমিক বুদ্ধি। বুদ্ধি কিন্তু মন না, এটা বোঝো। বুদ্ধি কর্ম লাগে না, আগে মাইন্ডের বোঝো। এটা কসমিক মাইন্ড, নট এই মাইন্ড। কসমিক মাইন্ডের কোনো কর্ম লাগে না, কিন্তু কর্ম ছাড়াও বুঝতে পারে না বলে ইভলিউশনের জার্নিটা হয়েছে। কিরকম টাইপের আপনারা বুঝতে পারছেন না। আমাদের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বলে মনে হচ্ছে আমাদের নাকটা এরকম হয়েছে, এরকমই থাকলে ভালো হতো না। নাকটা একটা সরু যদি হতো তাও দেখতাম, তোমাদের সবার অভ্যাস হয়ে গেলে ওরকমই ভালো লাগতো। আমাদের লেজ নেই, তোমাদের মনে হচ্ছে না না লেজ থাকলে বিচ্ছিরি লাগতো না। সবার যদি লেজ থাকতো, ওই লেজ নিয়ে বিউটি পার্লার বেরিয়ে যেত, লেজ নিয়ে স্টাইল করতো সবাই দেখতাম। বিশাল লেজ নিয়ে বিউটি পার্লার করতো, সময় বিউটি পার্লার করতো। লেজ সবাই ছাড়তে যেত, অনেক টাকা খরচা করতো। বিয়ে বাড়িতে গেলে বিভিন্ন স্টাইলে দেখতে যেত। এই হচ্ছে ব্যাপার। আমাদের সব মেমোরি কি করছে বলতো, ভালো খারাপ সুন্দর উচিত এগুলো বলাচ্ছে। কিন্তু এই মেমোরি প্রথম তৈরি হয়নি। প্রথম মেমোরি মানে কর্ম।
বুদ্ধি কিন্তু আলাদা। মাইন্ডের এইটা বোঝো, বুদ্ধির কোনো মেমোরি লাগে না। বুদ্ধি কি করে? বুদ্ধি সবকে ভেঙে বুঝতে চেষ্টা করে। তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিল, নিত্য শুদ্ধ বুদ্ধি আমি সময় ধনঞ্জয়। অর্জুন জিজ্ঞেস করেছিল বিশ্বরূপ দেখা করে, তো কে? তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, নিত্য শুদ্ধ বুদ্ধি আমি সময় ধনঞ্জয়। নিত্য শুদ্ধ মানে কি? আমার শুধু উপস্থিতির অনুভব আনন্দময়, তার মধ্যে আমার বুদ্ধি আছে। সেই বুদ্ধিতে না ভয়ঙ্কর, ওই বুদ্ধি যখন জাগ্রত হলো প্রথম তুরিয়াদির থেকে আসলো, বাচ্চা ভক্ত আনন্দে খেলতে ইচ্ছা করলো, তখনই ওর ফ্যাকাল্টি শুরু হয়ে গেল। এবার সেই জানে সেখান থেকে তার ফ্যাকাল্টি কোথা থেকে এবার আস্তে আস্তে আস্তে, কিন্তু তখন বুঝে গেছিল যে এই কর্ম, প্রথমে বুঝে গেছিল 50% মায়া নেগেটিভ, 50% পজিটিভ। ওই জন্যই সাথে অল্প অনুযায়ী এরকম এটাও একটা জার্নি, এর ডেভেলপমেন্ট হবে। সেই সবাই ওই ঝর্ণার ছড়, সবাই ওই মহাসমুদ্রে গেছে। পূর্ণ থেকে আমাদের শুরু, পূর্ণতার থেকে আমাদের শুরু বডি ধারণ করা। প্রাণীরা বুঝতে পারে না, ওই বিচার শক্তি কম, এমন ইঞ্জিনিয়ারিং করা আছে, অত বিচার শক্তি নেই ওদের। ওই জন্য ওদের যেটা ক্ষুদা পায়, জৈবিক ক্ষুদা পায়, ওরা মার কাট করে সেটাকে পূর্ণ করার চেষ্টা করে। এরকম করতে করতে মানুষের শরীর যখন পায়, তখন বিচার শক্তি করার ক্ষমতা হয়ে যায়। সেই বিচার শক্তির ক্ষমতাতে সে তখন ভালো খারাপ বুঝতে পারে। সে তখন ভালো খারাপ বুঝতে পারলে ওই রঙিনের আকর্ষণে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে বস্তুর মধ্যে সুখ শান্তি আনন্দ পেতে চায়, ভৌতিক পদার্থের মধ্যে। কিন্তু পেতে পেতে যখন একদিন ক্লান্ত হয়ে তার মধ্যে বৈরাগ্য জন্মায়, আনন্দের সাথে দুঃখ পেতে পেতে, যে এত বোঝাচ্ছি আনন্দ তো পাচ্ছি না, মধ্যে কষ্টই পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তখন সে আস্তে আস্তে ব্যাগে এসে আধ্যাত্ম বিজ্ঞানের খোঁজ করে যে কোথায় শান্ত আনন্দ পূর্ণভাবে পাওয়া যাবে। তখন সে আস্তে আস্তে, যতক্ষণ না বৈরাগ্য আসবে, যতই আমি এরকম স্পিচ করি বা অন্য যারাই করুক, সে আবার নিজেকে চালাক ভাববে, আবার ওই বিষ, পিছনে বিষ আছে সেই গোছাতে যাবে। আমি গোছাতে বারণ করছি না, কিন্তু জ্ঞানী হয়ে গোছাবে, অজ্ঞানী হয়ে ইনটক্সিকেটেড হয়ে বুঝে। এইভাবে বিরাট বড় ইয়ে। তা এইভাবে কি হচ্ছে, তুরিয়া থেকে তুরিয়া অবস্থায় আসার পরে যখন সৃষ্টির ইচ্ছা হচ্ছে, তখনই এই জার্নি শুরু হয়েছে। প্রথমে ওই আস্তে আস্তে ইভলিউশনের জার্নি করতে 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 করতে, এবং ওই বুদ্ধিটা আছে বলে, ওই বুদ্ধি কি করেছে, একটু জায়গায় যাই হয়েছে, তখন প্রথম যে সৃষ্টিতে একটা জায়গা তৈরি হয়েছে, তখন ওকে কেন্দ্র করে সে বুদ্ধিটাকে আরেকটু অ্যাডভান্স করে ফেলেছে। যার জন্য এবার লোকনাথ ব্রহ্মচারী বলেছে ঈশ্বরের সৃষ্টিতেও তাপ আছে। এই তাপ মানে বুঝেছো, একটু ভুলভাবতে আছে, মানে বহু ইভলিউশনের জার্নিটা দেখছে। সেই জায়গাটায় ডেভেলপ করতে করতে মানুষ ব্রহ্মে পরিণত হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ প্রথমেই কর্ম লাগবে এটা নয়, প্রথম যেহেতু বুদ্ধি আছে, ওই কসমিক মাইন্ডের, এই মাইন্ড মানে কিন্তু মাইন্ডের সংজ্ঞা দেখবা, মাইন্ড মানে থট আর মেমোরির গুণনকে মাইন্ড বলে। এই মাইন্ড, কসমিক মাইন্ড থট আর মেমোরির গুণন না। কসমিক মাইন্ড মানে শুধু নিত্য শুদ্ধ বুদ্ধি, এই জায়গাটা বোঝা গেল। ব্রহ্মের তুরীয় অবস্থায় যে মাইন্ড তৈরি হয়, এই মাইন্ড হচ্ছে নিত্য শুদ্ধ বুদ্ধি, এর মধ্যে কোনো মেমোরি থাকে না। আর এর মধ্যে এই ইভলিউশনের জার্নির মেমোরি যে এখন বুঝতে পেরেছে, সেই মেমোরির মেমোরি না, এটা হচ্ছে খেলার মেমোরি। খেলার মেমোরি কর্মের আন্ডারে পড়ে না। জায়গা বুঝো, জায়গা পরিষ্কার করো। এখন কিন্তু মেমোরি থেকেও দেখেও করতে পারবে, তাহলে তোমাদের দেখা দিচ্ছে কি করে? যদি সেরকমভাবে কেউ দেখে, তার ইচ্ছা অনুসারে সে দেখাও দেয়, এটা সত্যি কথা। সে সাকারও বটে, নিরাকারও বটে। যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? কিন্তু সেটা কি তাহলে এই হচ্ছে যেটা বলছিলাম। তা ওই কসমিক মাইন্ডের কোনো কর্ম লাগে না, কেন সে জানে এটা আমি খেলছি। কার সাথে খেলছি? প্রতিবিম্বের সাথে। সূর্যের প্রতিবিম্ব পুকুরে পড়েছে,
পুকুরের মধ্যে যে সূর্যের প্রতিবিম্ব পড়ে সেই সূর্য ভাবছে আমি সূর্য। সে যত ইচ্ছা সাজাক পুকুরের মধ্যে, তাল গাছের ছবি পড়েছে, নারকেল গাছের ছবি পড়েছে, নবীন মাছ খেলছে, তার যে সংসার, কিন্তু সে প্রতিবিম্বই উপরে সূর্যটা মনে মনে হাসছে, জানে কিন্তু প্রতিবিম্ব নিজেকে ভেবে ভাবছে বিশাল, ও জানে প্রতিবিম্ব, ওর কোনো ব্যাপার নয়। ওই জন্য ব্রহ্মের দৃষ্টিকোণ নেই, মনে এইসব কোনো ব্যাপার নেই। ওই জন্য তুরীয় অবস্থায় কসমিক মাইন্ডের যে জাগ্রত অবস্থা, কিন্তু শুদ্ধ বুদ্ধির যে অবস্থা, সে তার ইচ্ছা শক্তির বীক্ষণ শক্তি বলে এটাকে, বীক্ষণ শক্তি। আর এই ইচ্ছা করলে যদি মনে করে তৎক্ষণাৎ তৈরি করতে পারে, দুটো সাইড দিয়ে এগোতে পারে, একটা ইভলিউশনের জার্নিতে এগোতে পারে এবং তৎক্ষণাৎ তৈরি করতে পারে। যেই শক্তির মাধ্যমে সে সবাইকে দেখা দেয় এবং কোথাও গিয়ে যেটা বলছিলাম সেইটাই বলছি, এইভাবেই সবকিছু প্রথম হয়েছে। আর যার জন্যই প্রথমে কিন্তু সমস্ত প্রাণী ইভলিউশনের জার্নি করতে 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 একটা করতে করতে ওদের বুদ্ধি আস্তে আস্তে তৈরি হতে হতে মানুষ জন্ম পাওয়া মানে তার আগে কোনোদিন কর্ম লাগে না। কেন লাগে না বলুন? তারও তো মেমোরি স্মৃতি থাকে। সে শুধু আরো বড় হতে চায়, মানে সুবিধা পেতে চায়। প্রত্যেকটা মাছ মানে যখন জলে আছে ভাবছে আমি ডাঙায় গিয়ে ঘুরবো, আবার ডাঙায় ঘুরতে গিয়ে বলছে আমি ঘুরতেই ঘুরবো। সবাই না সুখী হওয়ার চেষ্টা করে ঘুরেছে। কনসাসনেস, কিন্তু কনসাসনেস মানে তো জৈন্দ্র মাছ করতে গিয়ে লাস্ট মানুষ হয়ে গিয়ে দেখছে সুখী হতে সে পুরো পাচ্ছে না, তখন সে মানুষ ব্রহ্ম হয়েছে। ব্রহ্ম হওয়ার চেষ্টা করে ব্রহ্ম হতে পারবে। আগেরগুলোর বিচার শক্তি এমন ইঞ্জিনিয়ারিং করা আছে, কারণ ডেভেলপ করতে করতে আসছে, তো ডেভেলপ করতে করতে এমন ইঞ্জিনিয়ারিং এর রয়েছে শরীরের, সেই বুদ্ধিটা কি করছে, ব্রহ্মের ভাবনা ভাবতে পারছে না, নক্ষত্র আকাশের দিকে তাকাতে পারছে না। সে যেইটুখানি ওই জৈবিক খিদে আসছে ওইটুকুর মধ্যেই আবদ্ধ থাকছে। মানুষ জন্ম হয়ে গেলে মানুষ পেট ভরে খাবার পেলে চুপ করে বসে থাকবে না, মানুষ দেখবে আরো চিন্তা করবে, আকাশের দিকে তাকিয়ে রাখে, নক্ষত্রগুলো কি কি করে ঘুরছে না চুপ করে আছে, কিসের উপর আমরা বসে আছি, এই জানতে চেয়েছে মানুষ। করতে করতে সে পূর্ণতা পেতে চেয়েছে, আরো রিল্যাক্স, আরো রিল্যাক্স, একদম সুখে থাকবো, পার সেকেন্ড যেন আমার কষ্ট না হয়। এই করতে গিয়ে এটা আছে বলেই তো মানুষ ব্রহ্ম হতে চেয়েছে এবং ব্রহ্ম হতে পারবে মানুষ। এই কর্ম একটা নদীর প্রবাহ, এটারও বিরাট দাম। এইটা না থাকলে, এই যে প্রথম যখন সৃষ্টি করলো, তুলিয়া থেকে তুলিয়া আসলো, এই কর্মটা যদি না থাকতো তাহলে কিন্তু সে ব্রহ্মের দিকে যেতে পারতো না। এই জায়গাটা বুঝে কর্মের উপকারিতা পাবো। যেমন তোমরা ভাবো না শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে বিশাল ক্ষতি। তোমরা জানো কত কোষের মেমব্রেন আর কত কিছু শুধু কোলেস্টেরল দিয়ে তৈরি। কেউ যদি কোলেস্টেরল পুরো কমে যায় মরেই যাবে। কোলেস্টেরল নিয়ে তোমরা এত ভাবো না, শরীরের মধ্যে যে কোলেস্টেরল আছে, না কোলেস্টেরল প্রচুর দরকার শরীরে। কোলেস্টেরল মুক্ত খাবার খাবো, সব খাবার। অনেকে দেখবা এরকম করে এরকম শরীর খারাপ হয়ে রোগা টোগা হয়ে গিয়ে কিরকম একটা হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, রোগ ধরে নেয়। এই যে নুন, অনেকে হবে না নুন চিনি একদম বিষ, নুন চিনি না খেলে অজ্ঞান হয়ে যাবে, মেমোরি কাজই করবে না, তখন তোমার মনে হবে তোমরা শীতপুরুষ, অজ্ঞান হয়ে গিয়ে মেমোরি কোনো কাজ করবে না, কর্মহীন হয়ে যাবে। এই জায়গাগুলো বুঝবে। এই হচ্ছে ব্যাপার। এর দীর্ঘ ব্যাখ্যা আছে, কিন্তু জয়ন্ত স্যাটিসফাইড হচ্ছে না। আমি জানি জয়ন্তের মধ্যে ঢুকে যাবে, কারণ এটা না আরো লং ব্যাখ্যা আমি বলতে পারবো, আমি অনেক লং ব্যাখ্যা। ঠিক আছে, তোমার সব বুঝেছো? তাহলে মোটামুটি বাড়িতে দুদিন বা শোনো, নাহলে এটা খুব ভারী প্রশ্ন, তো এটা আস্তে আস্তে না বুঝতে হবে না। আর ঈশ্বরকে ডাকো, তোমাদের আমি একটা কথা বলছি, আমি আমার প্রিয়জনদের বলছি, আমাদের ভুলে যাও, আমাকে ভুলে যাও, আমি বোঝানোর জন্য বলছি। কিন্তু তোমরা ঈশ্বরকে ভুলো না, সব ঈশ্বরকে প্রচন্ড ডাকো, সারাদিন তাকে ডাকো, মুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো। মানুষ জীবনে বারবার তোমাদের বলি, তোমরা ভাবো তোমাদের বাড়ির কথা বলছি, এটা না হয়। তা আমার বাড়িতে যখন হয়েছে আমি তো তখন বলেছি যে 52 ইঞ্চির টেলিভিশন আমরা খুব আনন্দ, কোথাও বেড়াতে যাচ্ছ খুব আনন্দ, ট্রেনে করে যাচ্ছ, তাহলে তোমাদের বেড়াতে যাওয়ার ইনভিটেশন দিচ্ছি আমি, তোমরা আমাকে আমাকে ভুল বোঝো, আমি জানি। তোমরা কেউ নতুন বাড়ি করেছো, আমি তার ইনভিটেশন দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি অন্য কথা, তার গেহরায় বোঝার চেষ্টা করো। আমি বলতে চাচ্ছি সব কিছু নিয়ে আনন্দ করো, প্রচন্ড আনন্দ করো, কিন্তু ডিস্টেন্স মেনটেন করো। আমি আনন্দ করি না, এই তো আমরা ভ্রমণে যাবো, কত আনন্দ করছি,
ডিস্টেন্স মেনটেন করো। আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, আর আমি ভৌতিক পদার্থ নই, আমি রোগ না, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি শুধু খালি আছি, এক্ষুনি আনন্দময় হয়ে যাবে। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি এদের সাথে ডিস্টেন্স মেনটেন করে সব আনন্দ আস্তে আস্তে করবো একদম। আর কারোর উপর আমার নির্ভরশীলতা থাকবে না। মাথা ঠান্ডা করে শুনো। কেন তোমার তো পরীক্ষা নিলে, বন্ধু মানে কিসের কথা বলছি, বন্ধু একটু পরীক্ষা নিয়ে তোমরা পড়ে যাচ্ছ, দেখছি তো দূর থেকে পুরো পড়ে যাচ্ছ, হাউ হাউ করছো, উত্তেজিত হয়ে যাচ্ছ। একটু তোমাদের পরীক্ষা নিলেই তোমরা পড়ে যাচ্ছ। তোমাদের আমি ভালোর জন্য বলি, তোমরা আমায় ভুল বোঝো। তোমাদের ভালোর জন্য বলি, কারোর জাজমেন্ট করো না, বিচার করলে নিজের করো, কাউকে কমপ্লেন করো না, এই আমার জীবনের জন্য দায়ী, তোমার জীবনের জন্য তুমি দায়ী। নেক্সট দিন আমার একটা প্রশ্ন করো, আমি যেই বলছি, কেন এই কথাটা বলেন, তোমার জন্য তুমি দায়ী। You are 100% responsible for yourself. Whatever the different kind of sufferings and enjoyment are encased in the way of your life, only you, none but you, are the responsible person for causing all sorts of suffering. Please realize it and try to follow Ishanji and Babaji always, because they already have taken so many steps to reach you that goal. Why are we ignoring this kind of points? কেন ইগনোর করছো এই জায়গাগুলো? ঈশানজি কত পরিশ্রম করছে তোমরা দেখছো তো, ডেলি কার দিন। সেগুলো মন দিয়ে করো। এই সময় কেন গ্রহদের নাম বলছে, কেন এই সময় সব ধরে নিয়েছে 2024 থেকে 27। তোমরা মন দিয়ে করো, ঈশ্বরকে চিপে ধরে নাও, সারাদিন ঈশ্বরকে ডাকো, আর শান্ত হয়ে যাও ভেতর থেকে। এই সময়টা ভালো না, সবাইকে বিভক্তি করে দেবে। আমি বারবার করে দিচ্ছি, আমি তো খারাপ সময় বলছি না। আবার আনন্দ, যারা আনন্দ করছে, জানো কেন আনন্দ করছে? যারা আধ্যাত্মিকভাবে ঠিক জায়গায় পৌঁছে গেছে, তারা বাচ্চার মতো ফুটছে, এটা জেনে রাখো। আনন্দে পার সেকেন্ড যাদের এই সময় সেলফ রিয়ালাইজেশন হয়ে গেছে। আর এটা সেলফ রিয়ালাইজেশনের সময়, পরে হবে আস্তে আস্তে। আমি কোনোদিন বলছি না যে তোমরা ভাবছো এরপরে আর হবে না। অতীতকালে হয়নি সেলফ রিয়ালাইজেশন, এর পরের টাইমটা আবার স্লো হয়ে যাবে। মায়া এই সময়টা কিন্তু মেন টাইম। এই সময় ঝড় আসবে, কিন্তু ঝড় উপকারের জন্য আসবে। তোমরা কিন্তু কারোর সাথে গন্ডগোল বাঁধাবো না নিজেদের মধ্যে। আর একজন বাঁধালে নিজে ওটাকে মিনিমাইজ করে নেবা, যে কোনো একজন। এই বলে আজকে বক্তব্য শেষ করলাম। এবার আমি বডিকে রিল্যাক্স চাই। একদম বডিকে রিল্যাক্স চাই। অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট শরীর বাবাজি, তোমাদের গুরুদেব। বাবাজি একা না, বাবাজি মাতাজি। বাবাজিকে যখনই প্রণাম করবা, মাতাজিকে কখনোই ভুলবা। অর্ধনারীশ্বর হিসাবে দুজনকে ধরো, বাবাজি আর মাতাজি। তাদের অনাচরণ প্রবেশ করে যাবে। মনে কনফিডেন্স নাও, এগুলো সত্যি। তুমি ভাবা মাত্র ওখানে চলে যাবে। জানো, মনের বিলিফ সিস্টেমের উপর নির্ভর করে, তৎক্ষণাৎ ঢুকে যাবা সত্যিকারে। বাবাজি বুঝতে পারা যায়। তোমাদের বিলিফ সিস্টেমে বিশ্বাস করো না বলে এগুলো বডিকে পুরো রিল্যাক্স ছাড়ো। অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট বাবাজি মাতাজি লাইট বডি অর্ধনারীশ্বর অনাথ চক্রে ঢুকে যাও। তাদের আবার ধরে রেখেছে শিব শিবা, তাদের কেন্দ্র করে শিব শিবার অনাথ চক্রে ঢুকবে। অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট শরীর। এবার সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো, বুক থেকে ফুলিয়ে। শ্বাস নেওয়া ছাড়াই বিপন্নতা করবো, ভালো করে শ্বাস নাও। অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট শরীর, সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। শুধু আছির মধ্যে শ্বাস নাও আর ছাড়ো।
মূলাধার চক্রে মন নিবিষ্ট করো। ট্রাই টু পে অ্যাটেনশন। মূলাধার চক্র, মূলাধার চক্রে 4টে পাপড়ি আছে। তার বেশে বসো শুধু আছে অবস্থায়। আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, এই অবস্থায় ওই আছে কিনা, এই অবস্থায় মূলাধারে শ্বাস নাও আছে। মেমোরি লেস অবস্থায় থাকো, মেমোরি লেস অবস্থায় মূলাধারে শ্বাস নামাচ্ছ। শুধু আছে থেকে মূলাধারে যত মেমোরি আছে তাদের কমেন্ট করো। মেমোরি মানে গর্ব, তোমরা লুজ হয়ে যাও। আমি তুমি না, আমি তোমরা নও, আমি তোমাদের থেকে আলাদা, এই অবস্থায় শ্বাস নাও আছে। মেমোরিদের বলো মূলাধারের আমি তোমাদের থেকে আলাদা, আমি তোমাদের মাধ্যমে প্রকাশিত হই বলে তখন তোমরা জীবন্ত হও। আমি আলাদা, এই বলে শ্বাস নেওয়া আছে। মূলাধারের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জল করতে করতে স্বাধিষ্ঠান চক্র দিকে নিয়ে যাও। মূলাধারের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জল করতে করতে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্র 6টা পাপড়ি আছে। মন অন্যদিকে একদম দেবা না। স্বাধিষ্ঠান চক্রে 6টা পাপড়ির বেশে গিয়ে বসো। আর মূলাধারের শক্তিকে স্বাধিষ্ঠান চক্রে লয় করে দাও। আবার ওই সুতো খালি আছে থেকে শ্বাস নাও। মেমোরিদের বলো আমি মেমোরি না, আমি চিন্তা না, শুধু ফাঁকা আছে। ওই অবস্থায় শ্বাস নাও আছে। অনন্ত ব্রহ্মাণ্ড বিশিষ্ট বাবাজি অনাথ চক্রে বসে আছে। শ্বাস নেওয়া ছাড়া কিন্তু বন্ধ করবা না, তাহলে রেপিট পাবো না। শ্বাস নেওয়া ছাড়া করে যাও। স্বাধিষ্ঠান চক্রের শক্তিকে মন্ত্র জপ করতে করতে মন্ত্র চক্রে নিয়ে যাও।
মণিপুর চক্রে 10টা পাপড়ি আছে। স্বাধিষ্ঠান চক্রের শক্তিকে মণিপুর চক্রে লয় করে দাও। এই শক্তিকে লয় করা মানে জানো তো, জীব ভাব পশু ভাব আস্তে আস্তে দৈবিক ভাব মানসিক ভাবের দিকে যাচ্ছে, লাস্টে গিয়ে ব্রহ্ম ভাবে যাবে। চক্র মানে পিউরিফিকেশনে একটা করে যন্ত্র। তুমি অ্যাডভান্স হতে হতে যাচ্ছ, বিকারহীন হতে হতে যাচ্ছ। শুধু আছি থেকে শ্বাস নাও। মণিপুর চক্রে 10টা পাপড়ি আছে, সেখানে যত কর্ম আছে, মেমোরি আছে লোড করা, তাদের অ্যানাউন্সমেন্ট দাও। তোমাদের মাধ্যমে আমি প্রকাশিত হয়ে নাম রূপে উপস্থিত হই। আমি কিন্তু শুধু আছি, আমার উপস্থিতি অনুভব। শ্বাস নাও। আচ্ছা, মণিপুর চক্রের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জল করতে করতে অনাহত চক্রের দিকে নিয়ে যাবে। মণিপুর চক্রের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে জল করতে করতে অনাহত চক্রের দিকে নিয়ে যাবে। অনাহত চক্রের মণিপুর চক্রের শক্তিকে লয় করে দাও। অনাথ চক্রে শুধু আছে নিজের আনন্দের উপস্থিতি থেকে সমস্ত মেমোরিকে অ্যানাউন্সমেন্ট দাও তোমার অস্তিত্ব। শ্বাস নাও। আচ্ছা, আমি আনন্দময়, মেমোরিলেস, থটলেস, শুধু আমার নিজের উপস্থিতির অনুভব। অ্যানাউন্সমেন্ট দিয়ে অনাথ চক্রে শ্বাস নাও। আচ্ছা,
অনাথ চক্রের শক্তিকে স্থাপনা করতে জপ করতে করতে বিশুদ্ধ চক্রে নিয়ে যাবে। অনাথ চক্রের শক্তিকে স্থাপনা করতে জপ করতে করতে বিশুদ্ধ চক্রে নিয়ে যাবে। বিশুদ্ধ চক্রের 16টা পাপড়ি আছে। বিশুদ্ধ চক্রে অনাথ চক্রের শক্তিকে লয় করে দাও। আবার শুধু আছি উপস্থিতি অনুভব করতে করতে মেমোরিদের অ্যানাউন্সমেন্ট দাও, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ, আমি শুধু আছি। বিশুদ্ধ চক্রে শ্বাস নাও, আচ্ছা বিশুদ্ধি চক্রের শক্তিকে মন্ত্রজপ করতে করতে আজ্ঞা চক্রে নিয়ে যাও, পিনিয়াল ল্যান্ডে। বিশুদ্ধি চক্রের শক্তিকে আজ্ঞা চক্রে পিনিয়াল ল্যান্ডে নিয়ে যাও। ওখানে বিশুদ্ধি চক্রের শক্তিকে লড়াই করে দাও। আজ্ঞা চক্রে ক্লারিফাইড ভিশন, অর্থাৎ শুধু আমি আছি। আমার মেমোরি চিন্তার মাধ্যমে শরীরের মাধ্যমে প্রকাশিত হয়ে নাম রূপের আরেকজন হয়েছে। ডিস্টেন্স মেনটেন করে শ্বাস নাও। আমি মন না, আমি প্রাণ না, আমি চিন্তা না, আমি স্মৃতি না, আমি এদের মধ্যে দিয়ে প্রকাশিত করি নিজেকে, কিন্তু এগুলো আমি নয়। আজ্ঞা চক্রের শক্তিকে সহস্রার চক্রে নিয়ে যাও। মাথার উপরে সহস্রার চক্র, হাজারটা, তার বেশি আজ্ঞা চক্রের শক্তিকে লয় করে দাও। সহস্রার চক্রে শ্বাস নাও, আসো। অনন্ত ব্রহ্মাণ্ডে শুধু আমি আছি, সবার পেছনে শুধু আমি আছি, ভাব ঘুরিয়ে আছি। শ্বাস নাও, আছে।
বডিকে এবার আস্তে আস্তে নর্মালে নিয়ে আসো, আস্তে আস্তে শরীর অবস্থায় আসো, নাড়াও, হাত পিছনে নামিয়ে দাও। নমঃ শিবায়। আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম।